গরমা গরম আলুর পরোটা আর আদা দিয়ে চা, বুঝলেন? এর লোভে তো মানুষের স্বর্গেও যাবে না। বাবা বাবা, দিদি এসে গেছে। হাই। হাই। আরে, এত অবাক হয়ে দেখছেন বোধহয় চিনতে পারেননি আমায়। তনুরিটা, আমি হলাম অঙ্গদ। রিমেম্বার, আই লাভ ইউ। আরে আসুন, আলুর পরোটা এনজয় করুন। আরে বসুন বসুন, এই নিন। আমি কলেজেই খেয়ে নেব। এখানে কেন এসেছেন আপনি? কেন আসলাম? কাজের ব্যাপারে। এখানে অফিস আছে তো আমার, ভুলে গেলেন নাকি? অফকোর্স আই নো। কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, আসছি। আসুন, আমি ড্রপ করে দিই। স্কুটি আছে আমার কাছে, আমি চলে যাব। ঠিক? স্কুটি? আমার গাড়িটাও আপনাকে ভীষণ মিস করে তনু ম্যাডাম। তনু ম্যাডাম, অঙ্গদ প্লিজ। কথাটা তো শুনুন। অঙ্গদ, আপনি কি করছেন? দেখুন, আপনি আমার খুব ভালো বন্ধু আর খুব ভালো মানুষও। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু এই বন্ধুত্বটাকে আমি আর অন্য কিছু হতে দিতে চাই না। তাই আমি ওখান থেকে চলে এসেছি। আমি আমার লাইফ আমার মতো করে নিজের শর্তে বাঁচতে চাই। কিন্তু ওখান থেকে আসার একমাত্র কারণ তো এটা নয়। মানে আর কি কারণ থাকতে পারে? বীর, কি? বীর এখানে আছে আর আপনি এটা জানেন। আপনি ওর জন্য এসেছেন। আপনি এখনো ওকে ভালোবাসেন, আপনি তো বলেছিলেন, তাই না? অঙ্গদ প্লিজ। আর এখন আমি আমার কোনো ডিসিশনের কৈফিয়ত আপনাকে দিতে চাই না। জানি আপনি আমায় অনেক হেল্প করেছেন, কিন্তু তার মানে এটা নয় যে আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করবেন। না না, ইন্টারফেয়ার আমি করছি না তনু ম্যাডাম। আমার চিন্তা হয় আপনার জন্য, সত্যি। বীর আর ওর বউ বা ওর গার্লফ্রেন্ড, আপনার বোন, জানি না কি সম্পর্ক ওদের। ও আর জ্যাসমিন আপনাকে শান্তিমতো বাঁচতে দেবে না। অঙ্গদ, আপনি আমার চিন্তা করা ছাড়ুন প্লিজ। আমার চিন্তা করার জন্য আমার ফ্যামিলি আছে। শেষ সুযোগ দিচ্ছি তনু ম্যাডাম। শেষ সুযোগ মানে? সবকিছু ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে আসার। অঙ্গদ, আপনি কি বলছেন? সরি টু সে, বাট আজ আপনার কথা বলার টোন আমার একদম পছন্দ হচ্ছে না। আপনি বুঝতে পারলেন না আমার কথাটা। আমি বলতে চাইছি যে আপনি আমার কথাটা একটু ভালো মতো বুঝুন। লাস্ট টাইম রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি চলুন না আমার সাথে। আপনি, আমি, রিয়া সবাই মিলে একটা নতুন জীবন শুরু করব। মানছি আপনি আমাকে ভালোবাসেন না, নো প্রবলেম। আমরা বন্ধু তো। আপনি আমার আশেপাশে থাকবেন তাই যথেষ্ট। আমি নিজেকে আপনার ভাগের ভালোবাসাটাও দেবো। অঙ্গদ প্লিজ, নট অ্যাগেন। তনু ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না কেন? ওই জ্যাসমিন এখানে চলে এসেছে, ও থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি কি করে জানলেন? আমি দেখলাম ওকে, কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে আমি কি করে জানলাম। ইম্পর্টেন্ট এটা যে ও এখানে চলে এসেছে। ও আর বীর এখানে থাকবে আর আপনাকে শান্তিতে একদম থাকতে দেবে না। কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করবেই। ওর থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না অঙ্গদ। আর আমি আপনাকে আগেও বলেছি যে আমার বীর আর জ্যাসমিনের সাথে কোনো সম্পর্ক নেই। আমি ড্রপ করে দিচ্ছি আপনাকে। নো থ্যাঙ্কস, আমি অটোয় চলে যাব। তনু ম্যাডাম, একবার আমার কথাটা শুনুন। অঙ্গদ প্লিজ। তনু ম্যাডাম, আমি যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। অঙ্গদ, আমি বললাম তো আপনাকে। আমরা বন্ধু তনু ম্যাডাম। ঠিক আছে, আপনি ছেড়ে দিন, কিন্তু আপনি একবার অটো! ভেবে তো দেখুন। যাবে না, যাবে না, যাবে না। আপনি যান না এখান থেকে। আমার কথাটা তো শুনুন একবার। তনু ম্যাডাম, আরে তুই দাঁড়া না। খুব তাড়া আছে নাকি? আজকের দিনটা কিন্তু আপনি ভুলতে পারবেন না। খুব তাড়াতাড়ি পস্তাবেন আমার কথা না মানার জন্য।
আরো একবার ভেবে নিন কিন্তু। দাদা চলুন। তনু ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না কেন? আমি আপনাকে ওই বীরের থেকে বাঁচানোর চেষ্টা করছি। ওর কাছে যান আমি চাই না, আমি একদম হাত মেলাতে চাই না ওই জ্যাসমিনের সাথে। কেন কেন আমাকে বাধ্য করছেন যে আমি সেটাই করি যেটা আমি করতে চাই না? এই গোলাপটা আমি কি করে দিই তনুকে? আংলের চিৎকারের ভয়ে ওর দুই ভাইও আমাকে হেল্প করতে মানা করে দিয়েছে। ওর আসার আগে চুপ করে এই গোলাপটাও সিটের উপর রেখে দিই। জেসমিন কলেজের সামনে কি করছে? ও আবার নতুন করে কোনো ফোন দিয়ে আসছে না তো? হ্যালো, হ্যাঁ আমি ওর কলেজেই আছি, টেনশন করতে হবে না। ওকে। ও তাহলে তুমি আমার পিছু করছো? আচ্ছা তুমি একবারে ডিসাইড করতে পারো না যে তুমি চাইছোটা কি? কখনো বলো যে তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, কিছু যায় আসে না, আবার এখন আমার পিছু করছো। ও ওয়াও, জেসমিন ওটা ফের রোজ আমার জন্য খুব সুন্দর। লাভ লেটার? না আমি কামান চাইছি, না চাইছি আমি মিসাইল, আমি তো শুধু চাইছি একটা কিউট সুন্দর স্মাইল। কি ব্যাপার মিস্টার বীর সিং, তুমি তো দেখছি বড় বড় কবিদেরও মাত দিয়ে দেবে। হ্যাঁ, আবার কবিতা টবিতা লিখছো? বাহ। কি অসভ্যতাম ওইসব! আর তুমি তনুর কলেজের ভিতরে কি করছো? না করেছিলাম না তোমাকে? বলেছিলাম না আমাদের থেকে দূরে থাকতে? হয়ে গেছে বলা। এবার আমার কথা শোনো। ভারতবর্ষ অনেকদিন আগেই স্বাধীন হয়ে গেছে, আর এই গ্রামটা তোমার মা পণ হিসাবে বাপের বাড়ি থেকে নিয়ে আসেনি। আমাকে বলা বন্ধ করো যে আমি কোথায় যাব আর কোথায় যাব না। তোমার যা ইচ্ছে তুমি করে নাও, কিন্তু আমাকে তুমি আর খুঁজে পাবে না। এক্সকিউজ মি মিস্টার বীর সিং, আমার আপনার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু হ্যাঁ আপনার লাইফটা ধ্বংস করে দেওয়ায় আমার ভীষণ ইন্টারেস্ট। কাম ডাউন। আরে ব্লাড প্রেশার বেড়ে যাবে তোমার, হার্টের জন্য একদম ভালো নয়। রিল্যাক্স। তোমার মনে আছে বীর, তুমি একবার এয়ারপোর্টে আমার পাসপোর্টটা আমার মুখের সামনে জ্বালিয়ে আমাকে একটা বিরাট বড় সারপ্রাইজ দিয়েছিলে? ঠিক সেই রকমই একটা অনেক বড় আর একটা সলিড সারপ্রাইজ আমি তোমাকে দিতে চলেছি, যেটা তোমার স্বপ্নের লিকুইড না মানে জল ঢেলে দেবে। কি আবার করবে ও? তনুকে সেফ রাখতেই হবে। তনুর ক্ষতি করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এবার তো আমি প্রিন্সিপালকে রি এক্সামের জন্য রাজি করিয়েছি, কিন্তু প্রত্যেকবার সেটা হবে না। সো বি ভেরি কেয়ারফুল, ওকে?
গোটা কলেজের ছুটি হয়ে গেছে, আর এ এখানে কি করছে? কোচ স্যার, কিছু দরকার ছিল আপনার? না না, মানে কলেজ তো শেষ হয়ে গেছে না? যাদের জন্য হয়ে গেছে তারা চলে গেছেন, চাইলে আপনিও যেতে পারেন। অনেক বড় আর একটা সলিড সারপ্রাইজ আমি তোমাকে দিতে চলেছি। আরে দাদা। হ্যাঁ স্যার। তনু ম্যাডামের ক্লাস এখনো চলছে? হ্যাঁ স্যার, যাদের এক্সাম খারাপ হয়েছিল তনু ম্যাডাম তাদের আবার নতুন করে এক্সাম নিচ্ছেন। 3 থেকে 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তনুকে এতটা রাতে একলা ছাড়তে পারবো না। জানি না কি প্ল্যান করছে জেসমিন। আরে দাদা, একটা কাজ করবেন আমার? এই টাকাটা রাখুন। আর না, যতক্ষণ তনু ম্যাডাম এখানে আছে না এই কলেজে, আপনি প্লিজ এখানেই থাকবেন, কোথাও যাবেন না। ওনাকে এখন একা ছাড়া যাবে না। স্যার আপনিও তো আছেন। হ্যাঁ আমি আছি এখানে, কিন্তু আপনার থাকাটা খুব দরকারি এখানে। দেখুন উনি 10টার মধ্যে ফাঁকা হবেন, যখনই ফাঁকা হবেন উনি, আপনি বাইরে গিয়ে ওর জন্য একটা ট্যাক্সি নিয়ে আসবেন, কারণ ওর স্কুটি খারাপ। মনে রাখবেন রাত করে উনি যেন রাস্তায় একা না বেরোন। ওকে স্যার। থ্যাংক ইউ। ওকে, টাইমস আপ। মনোহর দাদা, আপনি এখনো যাননি? ম্যাডাম, যতক্ষণ আপনি এখানে আছেন আমি কি করে যেতে পারি? ওকে। ম্যাডাম, ম্যাডাম এক মিনিট দাঁড়ান ম্যাডাম। আমি জানি ম্যাডাম আপনার স্কুটি খারাপ হয়ে গেছে, আমি অটো ডেকে দিচ্ছি। আপনি কি করে জানলেন আমার স্কুটি খারাপ হয়ে গেছে? আপনাকে কেউ বলেছে এসব করার জন্য? ও আসলে ম্যাডাম উনি বলেছেন? ম্যাডাম আসলে ইটস ওকে, আর কিছু বলার দরকার নেই, আপনি প্লিজ যান। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। ম্যাডাম আপনার অটো। মনোহর দাদা, ওনাকে বলুন যে এবার উনি যেতে পারেন। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। আরে দাদা, এখানে কি করছো? দেখে নেবে তো। স্যার ম্যাডাম চলে গেছেন, ওনার জন্য অটো ডেকে দিয়েছিলাম, উনি বললেন আপনিও চলে যেতে পারেন। আমি মনে হয় উনি বুঝে গেছেন। আরে দাদা, রেগেছিলেন উনি? না স্যার। হাসছিলেন উনি? মনে হয়। ও থ্যাংক ইউ দাদা, গুড নাইট। চলুন।